তারাবি নামাজের প্রত্যেক রাকাতে সানা পড়া যাবে কিনা। মনে রাখবেন, সানা পাঠের মাসআলাটা বুখারী মুসলিম সহ সিহাহ সিত্তার ভিতরে যতগুলো কিতাব আছে, বাহিরেও যত কিতাব আছে, সবগুলো থেকে এটাই আমরা জেনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পাঠ করতেন প্রথম রাকাতে, সেটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সানা। কোন রাকাতে বলেন না, কোন রাকাতে? প্রথম রাকাতে। এবং সানা পাঠের পরে তাউজ তাসমিয়া আছে। তাউজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হলো তাসমিয়া শরীফ। এরপরে আপনি সূরা ফাতিহা, তাউজ তাসমিয়া হবে নিচু স্বরে, আওয়াজ ছাড়া, এরপরে সূরা ফাতিহা। দ্বিতীয় রাকাতে সানা তো পাঠ হবেই না, তাউজ তাসমিয়াও নাই দ্বিতীয় রাকাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাত, তৃতীয়, চতুর্থ মানে প্রথম রাকাতের পরবর্তী রাকাতগুলোতে সরাসরি সূরা ফাতিহা দিয়ে শুরু করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। ওখানে বিসমিল্লাহ পাঠ করতেন না, একেবারে বিশুদ্ধ হাদিস এটা আছে। আপনারা তারাবি নামাজে হোক বা যে কোনো নামাজে হোক, প্রত্যেক রাকাতে সানা পাঠ করা যাবে না, এটা জেনে রাখেন। শুধুমাত্র প্রথম রাকাতে, যেমন তারাবি নামাজ তো দুই রাকাত করে হয়, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে সানাও নাই এবং তাউজ তাসমিয়াও নাই। প্রথম রাকাতে সানা, তাউজ, তাসমিয়া আছে, দ্বিতীয় রাকাতে সানাও নাই, তাউজও নাই, তাসমিয়া নাই, সরাসরি সূরা ফাতিহা দিয়ে শুরু হবে। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। প্রত্যেক দুই রাকাতের প্রথম রাকাতে পড়া যাবে। কাবা শরীফ হয় কিনা। আচ্ছা, আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন, কাবা শরীফে আমরা যে নবীজিকে দাঁড়ায় সালাম দিই, এটা হয় কিনা। কাবা ঘরের ইতিহাসে আমরা দেখেছি, কাবা ঘর তো আর আজকে আর কালকের না, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা ঘর। তো রেহলাত ইবনু জুবাইর নামক একটা কিতাব আছে, কিতাবটার নাম রেহলাত ইবনু জুবাইর, আমার কাছে আছে সেই কিতাবটা। 583 হিজরিতে ইমাম ইবনু জুবাইর রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরে গেছিলেন। 583 হিজরি, বলেন কত হিজরি? তার মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে, 900 বছরের মতো আগের। ওই সময় ইমাম ইবনু জুবাইর রহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা শরীফে অবস্থান করেন, তখন ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস, মাহে রবিউল আউয়াল শরীফ। তিনি গিয়ে দেখেন নবীজির মিলাদের মাস হিসেবে, নবীজির ধরাধামের শুভাগমনের মাস হিসেবে কাবা ঘরের দরজা এটা খুলে দেওয়া হয়েছে। মানুষ কাবা ঘরে প্রবেশ করতেছে এবং নামাজ আদায় করছে, বরকতের জন্য দোয়া করতেছে। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, মৌলুদ শরীফের যে ঘর, যেটা লাইব্রেরি, এখন লাইব্রেরি, এই ঘরটা, নবীজির ঘরটাও দরজা খুলে দেওয়া হয়েছে, মানুষ দলে দলে সেখানে এসে দোয়া করতেছে। এবং সবাই যারাই আসতেছে সবাই দাঁড়ায় আল্লাহ রসুলের উপরে সালাতু সালাম পাঠ করেছে। মারহাবা বলেন। এই যে কিতাবটা, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবীজিকে দাঁড়ায়া সালাম দেওয়া বা নবীজির মিলাদকে স্মরণ করা, রবিউল আউয়াল শরীফ উদযাপন করা, এই শিক্ষাটা মূলত মক্কাবাসীর আমল। আদিকাল থেকেই মক্কার মুসলমানরা এটা আমল করে আসছে। এটার আরেকটা সমর্থন পাওয়া যায়, কিতাবটার নাম ফুয়ুজুল হারামাইন, ফুয়ুজুল হারামাইন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের যত মুহাদ্দিস আছে সবার সনদের মধ্যে ওনার নাম আছে। তিনিও লেখছে যে আমি রবিউল আউয়াল মাসে মক্কা শরীফ গিয়ে দেখি মক্কার মুসলমান অতীব জাঁকজমকের সাথে মিলাদুন নবী উদযাপন করতেছে, নবীজিকে দাঁড়ায়া সালাম দিয়েছে। মারহাবা বলেন।